আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা টিআই পোর্টালে আমরা স্পেশাল মেমোরির মাধ্যমে ক্লক পালস এনেবল করি। তো আজকে আমরা দেখব টিআই পোর্টালে আমরা কিভাবে কাউন্টার ইউজ করি। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। তো কাউন্টার নেওয়ার জন্য আমরা রাইট সাইডে ইনস্ট্রাকশন থেকে কাউন্টার অপারেটরসে যাব। সেখানে গিয়ে দেখতে পাচ্ছি সিটিইউ, সিটিটি, সিটিইউডি। সিটিইউ হচ্ছে আমাদের আপ কাউন্টার, মানে উপরের দিকে গুনবে, এবং সিটিডি হচ্ছে ডাউন কাউন্টার, মানে আমাদের কাউন্টটা উল্টা গুনবে, যেমন 100 থেকে 0 পর্যন্ত যাবে। তারপর সিটিইউডি, এটা হচ্ছে আমাদের আপ কাউন্টার এবং ডাউন কাউন্টার দুইটা সম্মিলিত একটা কাউন্টার। মানে এই কাউন্টারটা আমার 0 থেকে 100 পর্যন্ত গুনতে পারবে, আবার 100 থেকে 0 পর্যন্ত গুনতে পারবে। তো এই কাউন্টারে যে সিইউ লেখাটা আছে, যে সিইউ মানে হচ্ছে আমার এই কাউন্টারের যে ইনপুট পাওয়ার যেটা যাচ্ছে, আর কিউ হচ্ছে কাউন্টারের আউটপুট, আর হচ্ছে কাউন্টারের রিসেট বাটন, এবং সিবি হচ্ছে আমাদের যে কাউন্ট ভ্যালু, যেটা মানে কাউন্টার কত গুনতেছে সেই কাউন্ট ভ্যালু, আর পিভি হচ্ছে প্রিসেট ভ্যালু, মানে আমার কাউন্টারটা কত পর্যন্ত গুনবে। অর্থাৎ আমি যদি প্রিসেট ভ্যালু 5 দিয়ে রাখি, আমার কাউন্টারটা 5 হয়ে রিসেট হয়ে যাবে। তারপরে যদি দেখি আমাদের ডাউন কাউন্টার যে সিটিডি, এই ডাউন কাউন্টারের এই সিডি হচ্ছে আমাদের কাউন্টারের ইনপুট, কিউ হচ্ছে আউটপুট, আর এলডি দিয়ে আমরা হচ্ছে আমার এই কাউন্টারটাকে আমরা রিসেট করব। এখানেও আমাদের সিভি আছে এবং আমাদের প্রিসেট ভ্যালু আছে, এটা আগেরটার মতোই সেম কাজ করে। তবে এখানে প্রিসেট ভ্যালু যা দেব তা থেকে আর কি ডাউন কাউন্ট হওয়া শুরু করবে। তো এই কাউন্টারটা আসলে তখনই কাউন্ট করা শুরু করবে যখনই এর ইনপুটে আমরা বারবার এটাকে টার্ন অন অফ করব, মানে এটা পাওয়ার সাপ্লাই পাবে, মানে এক কাউন্ট করবে, পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে আবার পাওয়ার পাবে, তখন আবার 2 কাউন্ট করবে। তো এটা বারবার অন অফ করার জন্য আমরা এই কাউন্টারে আর কি আমরা যে ক্লক পালসটা আগের দিন ক্রিয়েট করেছিলাম সেই রকম ক্লক পালস ইউজ করব। অর্থাৎ ক্লক পালস বারবার ট্রিগার করবে, আমাদের কাউন্টার এক এক করে গুনতে থাকবে। তো আমরা যদি ক্লক পালস দেওয়ার জন্য আমরা যদি এখানে অ্যানো অ্যাড করি, একটা অ্যানো বাটন ইউজ করলাম, এবং আমাদের যে স্পেশাল মেমোরি আমরা 1 হার্জের জন্য নিলাম, যেটা 1000.5 ছিল। তো 1000.5 দিয়ে আমরা 1 হার্জের ক্লক পালসগুলো দিয়ে দেব। অর্থাৎ এই পালসগুলো ট্রিগার করবে আর আমাদের কাউন্টারটাকে এক এক করে কাউন্ট করতে থাকবে। তো আমরা যদি পুরো প্রসেসটা যদি এবার দেখি, তো আমরা সিটিডি আর সিটিইউ দুটির জন্য আমরা ক্লক পালস দিয়ে দিছি। এবার আমাদের সম্মিলিত যে কাউন্টারটা আছে, আমরা সিইউ এবং সিডি দুই ক্ষেত্রে আমরা এই ক্লক পালস দিয়ে দেব। এবং যেহেতু আমাদের আপ এবং ডাউন দুটো একসাথে হবে না আপ ডাউন কাউন্টারে, অর্থাৎ হয় এটা আপ কাউন্ট করবে অথবা ডাউন কাউন্ট করবে, যদি দুইটা একসাথে হয় তাহলে আমাদের কাউন্টারটা একটা নির্দিষ্ট ভ্যালুতে আটকে থাকবে। তাই আমরা এই দুইটার মধ্যে ইন্টারলক করে দিলাম একটা সুইচ দিয়ে, একটা সুইচের মাধ্যমে ইন্টারলক করে দিলাম। অর্থাৎ সে যদি শুধু আপ কাউন্ট করবে তাহলে শুধু আপই কাউন্ট করবে, আবার যদি ডাউন কাউন্ট করে তাহলে শুধু ডাউন কাউন্ট করবে। আর কাউন্টারটা রিসেট করার জন্য আমরা এই কাউন্টারের আউটপুট দিয়ে কাউন্টারটাকে রিসেট করব। তো এই প্রথম কাউন্টারটা যেহেতু DB1, তো আমরা DB1 এ প্রবেশ করে এই কাউন্টারটার আউটপুট দেখব, যেটা হচ্ছে আমাদের কিউইউটা হচ্ছে আমাদের কাউন্টারের আউটপুট। এই কাউন্টারের আউটপুট দিয়ে আমরা আমাদের এই কাউন্টারটাকে রিসেট করব। অর্থাৎ এটা যে প্রিসেট ভ্যালু 20 দিয়েছি, এই 20 হয়ে গেলে আমার কাউন্টারটা আবার 0 থেকে কাউন্ট করবে। এবার যদি DB2 এর জন্য দেখি, তো DB2 এ যাব, আবার এটার আউটপুট হচ্ছে কিউডি। প্রথমটা কিউইউ ছিল যেহেতু আপ কাউন্টার, এটা কিউডি যেহেতু ডাউন কাউন্টার। তো সিমিলারলি আমরা আপ ডাউন যেই সম্মিলিত যে কাউন্টারটা আছে ওটার জন্য সেম ভাবে করব। প্রথমটা থাকবে কিউইউ, পরেরটা থাকবে কিউডি। আর এই কিউইউ আর কিউডির মধ্যে আমরা ইন্টারলক করে দেবো যাতে দুইটা একসাথে রিসেট না হয়, অর্থাৎ একটা রিসেট হলে আরেকটা যাতে রিসেট না হয়, এই জন্য আমরা এখানেও আমরা ইন্টারলক করে দেব। তো এভাবে আমরা আমাদের প্রোগ্রামটা করে ফেলেছি। তো এবার যদি আমি এটা সিমুলেশন রান করে দেখাই আপনাদেরকে, তো আমরা সিমুলেশন দেখলে বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন, বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। এখন যদি আমি আমার সিমুলেশনটা অন করে আমি যদি আমার প্রথম থেকে দেখাই আপ কাউন্টার, যেটা দেখতেই পারতেছেন আপ কাউন্টার ট্রিগারে পাচ্ছে আর সাথে সাথে কাউন্ট করতেছে, এবং এটা 20 পর্যন্ত কাউন্ট করবে। 20 হওয়ার পরে আবার এটা আমাদের 0 থেকে চালু হয়ে যাবে। তো আমরা যদি এখানে একটু ওয়েট করি, আমরা দেখি আমাদের টাইমারটা অলরেডি 19 হয়ে গেছে। তো এই যে 20, এই যে 0। সিমিলারলি আমাদের ডাউন কাউন্টারটা দেখেন, আমাদের এটা কিন্তু ডাউন কাউন্ট করতেছে 20 থেকে, এটা কিন্তু 0 পর্যন্ত যাবে। তো 0 হয়ে গেলে এটা আবার 20 থেকে কাউন্ট শুরু করবে।
আমরা যদি দেখি এটা অলমোস্ট 5 4 3 2 1 আবার 20 থেকে কাউন্ট করা শুরু করতেছে। তো এবার যদি আমরা এটা দেখি, তো দেখতেই পারতেছেন এটা অলরেডি ডাউন কাউন্ট হওয়া শুরু করে দিয়েছে। এটা আমাদের আপ ডাউন দুইটাই করবে। তো আপাতত এটা আমাদের ডাউন কাউন্ট করতেছে। আমি যদি এটাকে যদি স্টপ করে আমার যদি আবার আপ কাউন্ট করতে চাই, অর্থাৎ এই ডাউন কাউন্টটাকে স্টপ করি, তাহলে আমাদের আপ কাউন্ট শুরু হবে। তো আমি যদি এখন এই বাটনটাকে প্রেস করে আমি যদি এই ইন্টারলক যেটা করা ছিল এই বাটনটাকে প্রেস করি, তো দেখতে পারতেছেন এটা এখন আপ কাউন্ট করতেছে। তো এটা এখন আপ কাউন্ট করতেছে, এটা 22 পর্যন্ত চলে যাচ্ছে। কি কারণে 22 পর্যন্ত চলে গেল? কারণ এটা হচ্ছে আমাদের ইন্টারলকটা এখনো পুরোপুরি হয়নি। তো ইন্টারলক করার জন্য আমাদের যেই রিসেট বাটনের যেই সুইচটা ছিল সেই সুইচটা প্রেস করার পরে আমাদের ইন্টারলকটা হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো এই ভিডিওতে। তো এইরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।